অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি 21 বা এই ধরনের যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসগুলো আছে সেগুলো প্রেগন্যান্সিতে ডায়াগনোসিস করা সম্ভব কিনা। সম্ভব। এগুলোর জন্য কিছু সুনির্দিষ্ট টেস্টের প্রয়োজন হয়, যে টেস্টগুলো করে আমরা বুঝতে পারি যে সুনির্দিষ্ট কোনো মায়ের গর্ভের সন্তানের কোনো ক্রোমোজোমাল অ্যানোমেলিস বা অ্যাবনর্মালিটিস থাকতে পারে কিনা। সাধারণত এই টেস্টগুলো প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টার বা ত্রৈমাসিকে করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দুই ধরনের টেস্ট সাধারণত এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট আর একটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। স্ক্রিনিং টেস্টগুলো সাধারণত আপনাকে নির্দেশ করবে যে ওনার গর্ভের বাচ্চার, একজন মায়ের গর্ভের বাচ্চার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকার প্রপেন্সিটি বা হার কতটুকু হতে পারে। তখন যদি সেগুলো নির্দেশিত হয় তখন আমরা সাধারণত ডায়াগনস্টিক টেস্টে গিয়ে থাকি। ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত আমরা 11 থেকে 13 সপ্তাহের ভিতরে একটি আলট্রাসোনোগ্রাম, যেটার মাধ্যমে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি মেজারমেন্ট করা হয়। যদি নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি বেশি থাকে তখন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হওয়ার চান্স বেশি, এরকম কিছু নির্দেশ করা হয় সাধারণত। আর ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টারে সাধারণত ট্রিপল টেস্ট এবং কোয়াড টেস্ট নামে কিছু হরমোন পরীক্ষা করা হয়, যেগুলোর মাধ্যমেও একটা প্রেডিকশন করা সম্ভব যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস কোনো বাচ্চার থাকতে পারে কিনা। আর যদি কোনো কারণে এই টেস্টগুলো বা স্ক্রিনিং টেস্টগুলোতে নির্দেশিত হয় তখন সাধারণত আমরা ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে যাই। দুই ধরনের ডায়াগনস্টিক টেস্ট প্রচলিত আছে, একটা হচ্ছে কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং এবং আরেকটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। এই দুইটা টেস্টের মাধ্যমে সাধারণত ডেফিনেটলি বলা সম্ভব কোনো একটা মায়ের গর্ভের বাচ্চার ক্রোমোজোমাল কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং সাধারণত 11 থেকে 14 সপ্তাহের ভিতর করা হয়, আর অ্যামনিওসেন্টেসিস সাধারণত 16 সপ্তাহের পরে করা হয়। তবে মনে রাখতে হবে এই ধরনের টেস্টগুলোর ক্ষেত্রে সাধারণত ফিটাল লস বা মিসক্যারেজের একটা হার থাকে এবং সেই হারটা সাধারণত কোনো কোনো ক্ষেত্রে 1 to 2% হয়ে থাকে। এছাড়াও আধুনিক প্রযুক্তিতে ফ্রি ফিটাল ডিএনএ বা নন ইনভেসিভ ফিটাল টেস্টিং করা হয়। নন ইনভেসিভ টেস্ট যেটা করা হয় সেটাকে আমরা বলি ফ্রি ফিটাল ডিএনএ, যেটা মায়ের ব্লাড থেকে কালেক্ট করা হয় এবং সেই অনুযায়ী ক্রোমোজোম অ্যানালাইসিসের মাধ্যমে প্রেডিকশন করা সম্ভব। তবে এই টেস্টগুলো এখনও বাংলাদেশে অনেক বেশি ব্যয়বহুল, তাই সাধারণত করা হয় না। ধন্যবাদ সবাইকে।